যুগান্তর অনলাইন থেকে প্রাপ্ত খবর অনুযায়ী ইরান দাবি করেছে তারা ইসরায়েলের ২টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং এর একজন নারী পাইলটকে আটক করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল গভীর রাতে ইসরায়েলি যুদ্ধবিমান দুটি ইরানের আকাশসীমায় প্রবেশ করেছিল। এ সময় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এবং বিমান দুটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে বিমান দুটি ভূপাতিত হয়। বিপ্লবী গার্ড বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ভূপাতিত হওয়া বিমানগুলোর মধ্যে একটি F-35 যুদ্ধবিমান ছিল। এই বিমানের একজন নারী পাইলটকে জীবিত অবস্থায় আটক করা সম্ভব হয়েছে। আটক পাইলটের পরিচয় প্রকাশ করা হয়নি, তবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানানো হয়েছে। ইরান আরও দাবি করেছে, এই বিমানগুলো ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পর্যবেক্ষণ করার উদ্দেশ্য নিয়ে এসেছিল। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী এই খবরের সত্যতা অস্বীকার করেছে। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের কোনো যুদ্ধবিমান ভূপাতিত হয়নি এবং তাদের কোনো পাইলট নিখোঁজ নেই। ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র এই দাবিকে ইরানের অপপ্রচার বলে অভিহিত করেছেন। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, যদি ইরানের দাবি সত্যি হয়, তবে এটি ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনাকে আরও গুরুতর করে তুলবে। এর ফলে এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হওয়ার আশঙ্কা রয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালানোর অভিযোগ করে আসছে। এই ঘটনার পর আঞ্চলিক ও আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।